হোয়াটসঅ্যাপ ব্রাদার, ইসমে এম এস মাহিদি। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর থাম্বেল দেখে বুঝে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হলো গাজীপুর। গাজীপুর যে বিখ্যাত কালাভুনা, ওইটা ট্রাই করতে। ওইটা ট্রাই করার আগে আগে যাবো হলো আমি আমার ফ্রেন্ডের শাহেদের বাসা। শাহেদকে পিক করে দেন শাহেদের একটা কাজ আছে, ওর লাইসেন্সের একটা কাজ, ওই কাজটা শেষ করে দেন হলো আমরা চলে যাব ওই গাজীপুরের ওই আপনাদের বিখ্যাত কালাভুনা, ওইটা ট্রাই করতে। এখন হলো আমি আছি হলো রেডিও কলোনি, মানে বিপিএটিসি পার করলাম। এখন আমি যাচ্ছি হলো কবিরপুর। কবিরপুরে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে দেখা করে দেন ওকে নিয়ে ডিরেক্ট গাজীপুরে চলে যাব। যাই হোক, আমি এখন আছি হইলো ইপিজেডে, পুরান ইপিজেড। আর হইলো এই জায়গার যে রাস্তা, মানে রাস্তার কাজ চলতেছে তো উপরের ফ্লাইওভারের, এর জন্য আর কি নিচের রাস্তার অবস্থা একদম বাজে। একদম পুরো রাস্তায় জ্যাম ট্যাম। আমার বাইপেল থেকে এখানে আসতে মনে হয় 10 থেকে 15 মিনিট লাগছে। বাইকে এত টাইম লাগছে, তাহলে বাসে কত টাইম লাগতে পারে। আর হইলো এই সামনে হইলো ব্যবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, যেটা আমার কলেজ ছিল। কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমার লাইফের বেস্ট টাইম কোনটা, সেটা আমি বলবো যে আমার কলেজ লাইফ। কলেজ লাইফটা আমি অনেক এনজয় করছি। আমার স্কুল লাইফের থেকেও আমি কলেজ লাইফটা এনজয় করছি। স্কুল লাইফে একটু বেশি নর্মভদ্র ছিলাম আর কি। কলেজ লাইফে এসে যে একদম অভদ্র হয়ে গেছে এরকম কিছু না, জাস্ট হলো এনজয় করছি, যেটা এখন আমি আমার ভার্সিটি লাইফে এসে তেমন একটা এনজয় করতে পারি না। কারণ ভার্সিটি লাইফটা একটু আমার কাছে গোজামিল টাইপের লাইফ। বাট আমার কলেজ লাইফটা এখনও জোস। আর শায়দ আমার কলেজ লাইফেরই ফ্রেন্ড। আর মাসুম, ইভান, এরা সবাই আমার কলেজ লাইফের। আর সোহান, যে নিলয় বলে ওরে, ও আমার কলেজ লাইফের। ও তো অস্ট্রেলিয়াতে গেছে, ও আসবে পরের মাসেই আসবে হয়তো। পরের মাসে ওর সাথে আমার ভিডিও দেখবেন। ওর সাথে একবার ওই মানিকগঞ্জে বালিয়াটিতে গেছিলাম, তখন এরকম ভিডিও করার কোনো চিন্তা ছিল না। ভাবতাম যে করব করব, বাট করব বলে আর করা হতো না আর কি। বাট ও আসলে ওর সাথে ঘোরাঘুরি হবে, তখন ওর সাথে আমার ভিডিও দেখেন। এখন আমি নতুন, সরি ওইটা নতুন ইপিজেড, এটা পুরান ইপিজেড, সরি আমি ভুলে বলছি। তো আগে আমি কবিরপুরের ওই সাইডে যাই, দেন আপনাদের সাথে আসতেছি আবার। আমি এখন আছি হলো শ্রীপুর। আগে যখন আমি কলেজ লাইফে এই জায়গায় আসতাম, তখনের দৃশ্য আর এখনের দৃশ্য পুরাই চেঞ্জ। আগে এরকম ছিল না, এখন এইখানে ফুটপাত এগুলো দিয়ে একদম পুরো ভরে ফেলছে। আর শ্রীপুরে আর নতুন ইপিজেড পুরান ইপিজেড, এইখানে যে লেভেলের জ্যাম লাগে, আমি তো সকাল কটা বাজে এখন 6:30 নাগাদ এরকম, তো এর জন্য আর কি কম জ্যাম ছিল, তাও অনেক জ্যাম। আর এই জ্যাম লাগার কারণ, মেন রিজনটা হলো এই অটোরিকশা বাসগুলো উল্টা উল্টা থামে, মানে কোনো ঠিক ঠিকানা নাই। মনে চাইছে এখানে হুট করে ব্রেক দিবে, ব্রেক দেওয়া আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়ায় থাকবে এরকম। আর অটোরিকশাগুলো উল্টা আইসা মানে পুরো রাস্তা ব্লক করে রাখে। বাট শ্রীপুরের পর থেকে মোটামুটি জ্যাম কমে, যে এখন দেখতে পারতেছেন পুরো ফাঁকা অলমোস্ট। তো দুপুরের টাইমে মোটামুটি এই সাইডটা জ্যাম থাকে, বাট এদিকে চন্দ্রার এই সাইডে, কালিয়াকুর এইসব সাইডের, মানে এই রাস্তাটা, এই রাস্তায় তেমন একটা জ্যাম থাকে না, আমি কখনোই পাই নাই। যা জ্যাম পাইতাম আমি শ্রীপুর থেকে শুরু করতাম, যদি এদিক দিয়ে সাভারের উদ্দেশ্যে যাই, শ্রীপুর থেকে শুরু হতো একদম বাইপেল পর্যন্ত এই জ্যাম। আচ্ছা, যাই হোক, আমার ফ্রেন্ড শাহেদরে নিয়ে এখন যাইতেছে আমরা গাজীপুরে। ওর কাজটা শেষ করে দেন হলো আমরা ওই কালাভুনা ওইটা ট্রাই করতে যাব। ওর সাথে নাস্তাটা, সকালে নাস্তা শেষ করছে, এখন বাজতে হইল 7:13। আশা করতেছি যে 8টার মধ্যে ওইখানে পৌঁছায় যাব। দেন দেখি কত দূর কী যাওয়া যায়। এই যে মানে এইসব আঙ্কেল আন্টিরা মানে হুট হাট রোড দিয়ে যে কেন দৌড় দেয় বুঝি না। ওই যে আরেকজন আসতেছে, বাংলার নবাব, একদম পুরো রিল্যাক্সে, কোনো চিন্তাই নেই। আচ্ছা, যাই হোক, রোডটা ফাঁকা আছে, রাইডটা এনজয় করতে থাকি, আপনারাও এনজয় করতে থাকেন। একদম হয়তো পাসপোর্ট না, সরি, লাইসেন্স যে এখানে করে, ওইখানে গিয়ে আপনাদের সাথে দেখা করতেছি। আচ্ছা, যাই হোক, আমি এখন আছি হলো গাজীপুরে। এখন গাজীপুরের এই স্থানটার নামটা কি এটা আমি জানি না, এটা একটা ফ্লাইওভার দিয়ে আমি উঠতেছি। বাট গাজীপুরের একটা জিনিস আমার ভালো লাগছে, আপনারা যারা গাজীপুরে থাকেন, আপনাদের রাস্তাগুলো অনেক সুন্দর আর রাস্তাগুলো অনেক ফাঁকা। এখন সকাল বাজে 7:30, এখন এই 7:30 দেখা
বা সকাল বলে রাস্তা যেগুলো ফাঁকা নাকি এটা তো আমি শিওর জানি না, বাট এমনি রাস্তাগুলো যে আমি যাইতেছি আমার কাছে ফাঁকা মনে হইতেছে, ভালো লাগতেছে, সুন্দর, মানে একদম স্মুথলি রাইড করে যাইতেছি আমি, কোনো প্যারা নাই। যেমন ঢাকা শহরে যখন আমি আমার ক্যাম্পাসে যাই তখন যে লেভেলের প্যারাটা খাই, সকালবেলা হোক বা দুপুরবেলা হোক বা বিকেলবেলা বা রাত, সব সময় সিগন্যাল জ্যাম এগুলো থাকে। বাট এই জায়গায় মানে আমি এখন পর্যন্ত একটা জ্যামও পেলাম না। এই যে কি বলে ইপিজেড না সরি শ্রীপুরের পর থেকে আমি কোনো জ্যামই পাইনি, আমি জাস্ট রিল্যাক্সে চালায় যেতেছি, ভালো লাগতো আছে এই জায়গায় রাইড করে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসছি হলো গাজীপুর প্রশাসনিক কার্যালয়। তো এইখানে আমাদের যে কাজটা আছে এই লাইসেন্সের কাজটা আগে শেষ করি, তারপর আমরা ওই আপনাদের গাজীপুরের সবথেকে বিখ্যাত যে কালাভুনা ওইটার ওই সাইডে যাবো নি। যাই হোক, আমাদের তেল ভরা শেষ, এখন হলো আমরা র্যান্ডমলি গাজীপুর সিটিটা ঘুরতে বের হয়েছি। এই জায়গার যে কৃষ্ণচূড়া যে ফুলগুলো ফুটছে, আই থিঙ্ক কৃষ্ণচূড়াই বলে নাকি, ফুল সম্পর্কে আমার তেমন একটা ধারণা নাই, যদি ভুলে থাকে তাহলে কাইন্ডলি জানাই দিবেন এটা এই ফুলগুলোর নাম কি। রাস্তার পাশে ফুলগুলো ফুটে আছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখন আমরা আসলে ময়মনসিং রোড বলে এটারে, এই সাইডে, এদিকে হইলো ওই যে কি বলে ভাওয়েল কি জানি একটা জায়গার নাম, মিউজিয়াম নাকি সামথিং এরকম, আমি শিওর বলতে পারতেছি না। আর এদিকে হলো গাজীপুর সাফারি পার্ক ওই সাইডে, এইখান থেকে হাসতে গেলে 15 থেকে 18 কিলোমিটার এরকম দূরে হবে। তো এই রাস্তাতে যাচ্ছি, চলুন যদি ওদিকে যাওয়া হয় তাহলে তো গেলাম আপনাদের সাথে শেয়ার করব, আর না হলে র্যান্ডম এমনি গাজীপুর যে সিটিটা এটা একটু ঘুরে দেখি কীরকম কি, যেহেতু এখানে আসছি। আচ্ছা যাই হোক, আমরা আবার গাজীপুরের যে আমাদের বিসমিল্লা যে হোটেলটা ওটার অলমোস্ট কাছাকাছি চলে আসছি। আর এখন আমার বাইক রাইড করতে আসছে আমার ফ্রেন্ড শাহেদ, এতক্ষণ আমি রাইড করছিলাম। আমরা একটু আপনাদের গাজীপুর শহরটা ঘুরলাম, সাফারি পার্ক ওই সাইডেও গেলাম, ওইখান থেকে একটু ঘুরে ফিরে এখন এই যে আমরা এই বিসমিল্লা হোটেলের এই সাইডে চলে আসছি আমাদের এই কালাভুনা ওটা ট্রাই করতে। দেখি ট্রাই করে যে এটা কি আদৌ অর্থিত নাকি শুধু হাইপের জন্য এটার মানুষ খাইতে আসে বা এরকম কিছু। আমরা ভুলটা আইছি আই থিঙ্ক। বেরা কোন ক্লাসে পড়ো সবাই? আচ্ছা ফোর, আচ্ছা দাঁড়ো ওরা কল। হ্যালো, হ্যাঁ ওই যে সাহিদুল লাগে একটু কথা কত MH মাহিদি ব্লগস, MH মাহিদি ব্লগস, ইউটিউব ফেসবুক দুইটাতে আছে। কোনটা ফার্স্ট? হ্যাঁ এটা ভাই। দেখি আচ্ছা যাই হোক, আমরা একটু ভুল বিসমিল্লা হোটেলে গেছি, কারণ এইখানে অনেকগুলো বিসমিল্লা হোটেল আছে, বাট জানতাম না ওইটা ওরকম, কারণ এর আগে কখনো যাওয়া হয় নাই, তো যদি যাওয়া হতো তাহলে আমি বুঝতে পারতাম। এখন আমরা সঠিক বিসমিল্লা হোটেলের দিকে যাচ্ছি, আশা করি এবার সঠিক বিসমিল্লা হোটেলের দিকে যাব। যাক, যেটা বলতেছিলাম, আপনারা যারা গাজীপুরের এই কালাভুনাটা খেতে আসবেন ওইখানে লিখবেন যে নিউ বিসমিল্লা হোটেল কালাভুনা, এটা লিখলে আপনাদের সঠিক ম্যাপে নেবে। আমরা শুধু হলো বিসমিল্লা হোটেল লিখছিলাম, এর জন্য আর কি ওই একটা চিপা ওই সাইডে নকল বিসমিল্লা হোটেলে নিয়ে গেছে। এখন হইলে এই যে এক্সপ্রেসের এই সাইড দিয়ে গিয়ে একদম সামনে আই থিঙ্ক আরও 4-5 কিলো এরকম যেতে হবে, ওইখানে যাই, দেন হলো আপনাদের সাথে দেখা করি। এই একটা কালাভুনা ট্রাই করার জন্য সেই কতক্ষণ দিয়ে ওয়েট করতেছি, সাভার থেকে চলে আসছে এইখানে, দেন হইলে ঘুরতেছে, এখন গিয়ে জাস্ট হইলো কালাভুনাটা পেলেই হয়েছে। এই হলো আমাদের সেই বিসমিল্লা হোটেল, কাঙ্ক্ষিত বিসমিল্লা হোটেল, এখানে ফাইনালি চলে আসছি। বাট দেখে মনে হতো অনেক মানুষজনই এখানে আসছে। যাক, বাইকটাকে একটু সাইড করি।
কালাভুনাটা ট্রাই করলাম। আমি তেমন ভিডিও নিতে পারি নাই, মোটামুটি অল্প একটু ভিডিও নিছি, ভিডিও আমি অ্যাড করে দেবেন আপনারা দেখেন। বাট কালাভুনাটা বেটার ছিল। ওদের প্যাকেজের যে প্যাকেজ আইটেম যেটা ওইটার যে কালাভুনাটা দেয়, মানে ওটার পরিমাণটা একটু কম থাকে। নর্মালি যদি আপনি ওদের কাছ থেকে প্যাকেজ বাদে যদি কালাভুনা নেন তাহলে প্রাইস পড়বে 300 টাকা করে। বাট ওইটার মধ্যে আবার হইলো পিসগুলো একটু বেশি দেয়। তো যারা প্যাকেজ নিতে চান তারা ওইটাও নিতে পারেন, তার পাশাপাশি আবার এক্সট্রা একটা নিতে পারেন, ওটা বেটার হবে। প্যাকেজ নিয়ে দেন হলে এক্সট্রা একটা কালাভুনা, ওটা 300 টাকা নেবে, বেটার হবে। আর বর্তমানে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভিডিওটা লং করব না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।